সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও, অর্থাৎ আমার কিছু শুভাকাঙ্ক্ষী এবং আপনার যারা ভিউয়ার্স আছেন এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সকলের অনুরোধে আমি একটা ভিডিও মেক করব আজকে। এটা সম্পূর্ণ তাদেরকে উৎসর্গ করে। তো এই বিষয়টা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনাদের সামনে কানাডার একটা জব ভ্যাকেন্সি, অর্থাৎ কানাডা যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য হতে পারে, সেই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও মেক করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিডিএফ ফাইল আমি ওপেন করে রাখছি। তো এই পিডিএফ ফাইলটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এবং বিস্তারিত বলার চেষ্টা করব। তো এটা তাদের সরকারি ওয়েবসাইটে আসলে এই পিডিএফ ফাইলটা আমি কালেক্ট করেছি। তো এখানে কিছু কোম্পানি তাদের লোক লাগবে, তো সেই হিসাবে তারা যে তাদের সরকারি ক্যানাডিয়ান ইমিগ্রেশন আছে সেখানে তারা এটা পাবলিশ করেছে। তো এটা আসলে সবাই ওইভাবে পায় না, আসলে এটা একটু পেইড লেভেলের একটা, আপনার ধরতে পারেন ওই রকম প্রিমিয়াম কিছু। তো কারণ হচ্ছে এগুলো কিছু বাংলাদেশি যে এজেন্সি বা এজেন্ট আছে তারা এগুলো সংগ্রহ করে। তো আমি আপনাদেরকে পাবলিকালি এটা দেখাচ্ছি। আমি জানি না এটা কোনো সমস্যা বা কোনো আমার চ্যানেলের প্রতি এফেক্ট পড়ে কিনা, তারপরেও আমি আপনাদের রিকোয়েস্টে এটা একটু আপনাদেরকে ডিটেলসটা শেয়ার করব। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবেন। তো আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে, তো জুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা টাইটেল যেটা দেখতে পাচ্ছি, কানাডা জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, ইন্টারন্যাশনাল হায়ারিং। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে এখানে কানাডাতে আপনি আনস্কিলড ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইন্টারন্যাশনালি, অর্থাৎ আপনাকে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা এই জন্য আপনার জন্য এমন কোনো ধরা বাধ্য বা বাধ্যবাধকতা নাই যে আপনাকে এই দেশ থেকে আবেদন করা যাবে না বা এই দেশ থেকে আবেদন করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা অলরেডি হেডলাইন যেটা আছে ভিডিও, আহ, তাদের যে সার্কুলারের যে মেইন টাইটেল যেটা আছে তারা প্রথমেই এটা মেনশন করে দিয়েছে যে ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব যে জব সামারিতে কি কি আছে। তো দেখতে পাচ্ছেন জব টাইটেলে আমরা দেখতে পাচ্ছি আনস্কিলড ওয়ার্কার হিসেবে। তো লোকেশন হচ্ছে কানাডাতে। তো এটা সবাই অবশ্যই বুঝে গিয়েছেন। কানাডাতে কিছু সিটি এখানে তারা মেনশন করে দিয়েছে, এই সিটিগুলোতে মূলত জব অ্যাভেইলেবল আছে। তো নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোক তাদের লাগবে, তো এখানে দেখতে পাচ্ছেন 24,567 জন লোক তারা, তাদের প্রয়োজন। তারপর আমরা দেখব কোন কোম্পানিগুলো এই যে 24,567 জন লোক নিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিলাম আপনাদের সুবিধার্থে। এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে মেজর এমপ্লয়ার্স নামে যে অপশন আছে সেখানে এই কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন। এই কোম্পানিগুলোতে মূলত আপনাকে তারা হায়ার করবে, অর্থাৎ এই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। ওকে, তো তারপর দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে কি রকম অ্যাপ্লিকেন্ট টাইপ হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আপনি মিনিমাম ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেন্ট হিসেবে ওয়েলকাম, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, আপনি ফুল টাইম, সিজনাল, ফিক্সড টার্ম যে কন্ট্রাক্ট আছে এই হিসেবে আপনি কাজ করতে পারবেন। তারপর যে ভিসা সাপোর্টের যে বিষয়টা সেটা এখানে তারা মেনশন করে দিয়েছে, এমপ্লয়ার সাপোর্টেড LMIA অর সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্ক ভিসা। ওকে, তো এখানে তারা, আপনারা বুঝতে পেরেছেন যে ভিসা সাপোর্টটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন আমরা যে আপনার ল্যাঙ্গুয়েজ, যে অথবা যে ভাষাগত দক্ষতা আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বেসিক ইংলিশ অথবা ফ্রেঞ্চ। এখানে দুইটা ভাষা তারা এখানে মেনশন করেছে। আপনার বেসিক যে ইংলিশ আপনাকে সেটা জানতে হবে, অথবা আপনাকে বেসিক যে ফ্রেঞ্চ ভাষা আছে সেটা আপনাকে জানতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছি আমরা স্যালারির যে বিষয়টা, স্যালারি আপনাকে কানাডিয়ান ডলার যেটা আছে সেটা আপনাকে $2,000 প্রতি মাসে ন্যূনতম আপনার যে স্যালারি সেটা হিসাবে করবে, এবং আপনার সর্বোচ্চ যে স্যালারি হবে সেটা হবে 3,200 কানাডিয়ান ডলার প্রতি মাসে। তো আমরা যদি একটু বাংলা ক্যালকুলেশন করি তো আমরা দেখি 2,000 CAD, অর্থাৎ কানাডিয়ান ডলার, সিএডি টু বিডিটি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি 1,77,827 বাংলাদেশি টাকা হবে আপনার যে মিনিমাম যে স্যালারি সেটা।
আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব আপনার ম্যাক্সিমাম যে স্যালারি ৩,২০০। ওকে, ৩,২০০ যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ৩,২০০, সাথেই থাকুন, ৩,২০০। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ৩,২০০ কানাডিয়ান ডলার টু বিডিটি হলে ২,৮৪,৫২৪ টাকা। এটা হবে আপনার সর্বোচ্চ যে স্যালারি সেটা। আশা করি বুঝতে পেরেছেন স্যালারির বিষয়টা। তো এখন আমরা দেখব যে জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনাকে এখানে কি কি কাজ আপনাকে করতে হবে বা কোন কোন কোম্পানি কি কি কাজের জন্য লোক নিবে। তো এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার কিছু কোম্পানি আমি হাইলাইট করলাম আপনাদের সুবিধার্থে, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বারে প্যাকিং, লেবেলিং অ্যান্ড সর্টিং গুডস ইন ওয়্যারহাউস অর লজিস্টিক্স হাব। অর্থাৎ ১ নাম্বারে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজের জন্য এই কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে। ২ নাম্বারে দেখতে পাচ্ছেন আপনার ক্লিনিং এর জব আছে। তারপর আপনার ফ্যাসিলিটি সাপোর্টের যে জবগুলো আছে বিভিন্ন শপিং মলস অথবা অফিসে আপনার কাজ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কোম্পানি সেম ভাবে আপনাকে নিয়োগ দেবে। তো ৩ নাম্বারে দেখতে পাচ্ছি কিচেন হেল্পার হিসাবে আপনি কাজ করতে পারবেন, হাউসকিপিং হিসাবে কাজ করতে পারবেন বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে। তারপর দেখতে পাচ্ছি ৪ নাম্বারে এগ্রিকালচার অর্থাৎ কৃষি কাজ যেগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন কানাডাতে। ৫ নম্বরে দেখতে পাচ্ছি লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে রিটেইল অর লজিস্টিক্স সেন্টারে, সেখানে আপনি কাজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিশ্ববিখ্যাত কিছু কোম্পানির নাম ওয়ালমার্ট, অ্যামাজন, কস্টো, এই যে কোম্পানিগুলো আছে এখানে আপনি কাজ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি অ্যান্ড প্রোডাকশন লাইন সাপোর্টে আপনি কাজ করতে পারবেন এই কোম্পানিগুলোতে। তারপর দেখতে পাচ্ছেন ওয়্যার হাউস সাপোর্ট হিসাবে আপনি রিটেইলারে ফর রিটেইলার্স আপনি এই যে কোম্পানি আছে এগুলোতে কাজ করতে পারবেন। তারপর সর্বশেষ যেটা ডিশ ওয়াশিং, ফুড প্রিপারেশন, ইভেন্ট অ্যান্ড কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি এই কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব আপনাকে কি কি যোগ্যতা আপনার থাকতে হবে অথবা এই জব করার জন্য কি কি শর্ত তাদের প্রয়োজন। তো আপনাকে প্রথমেই আপনার বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে, সর্বোচ্চ বয়স আপনার ৫০ বছর হতে হবে। তারপর আপনার ফিজিক্যালি ফিট থাকতে হবে যেকোনো কাজ করার মতো। তারপর দেখতে পাচ্ছেন বেসিক যে আপনার স্পোকেন ইংলিশ অথবা আপনার যে ফ্রেঞ্চ ভাষা যদি আপনি জানেন তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। তা কানাডাতে আপনাকে যেকোনো জায়গায় কাজ করতে হবে। তারপরে ক্লিন পুলিশ রেকর্ড অ্যান্ড হেলথ ক্লিয়ারেন্স এইটা আপনার লাগবে। এগুলো আপনার যদি থাকে তাহলে আপনি এখানে ইজিলি এপ্লাই করে কানাডা চলে যেতে পারবেন। ওকে, তো তারপর দেখতে পাচ্ছি আমরা জব বেনিফিটস হিসেবে আপনার কি কি লাগবে। জব বেনিফিটস অর্থাৎ এখানে যদি আপনাকে তারা নিয়োগ দেয়, অর্থাৎ আপনাকে যদি তারা এখানে জয়েন করে তাহলে আপনি এখান থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা এখন আমরা আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন স্যালারির বিষয়টা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ২ নম্বরে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার সাপোর্টেড সিজনাল ভিসা, অর্থাৎ ভিসার যে সাপোর্টটা সেটা কোম্পানি দিবে, এটা আমরা প্রথমে আলোচনা করেছি। তারপর দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনাদের থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনাকে কোম্পানি ম্যানেজ করে দেবে অথবা ব্যবস্থা করে দিবে। ৪ নম্বরে যেটা দেখতে পাচ্ছেন কানাডিয়ান হেলথ কেয়ার অ্যাক্সেস ফর ওয়ার্কার্স, অর্থাৎ কানাডিয়ান যে হেলথ কেয়ারের অ্যাক্সেস গুলো আছে ওয়ার্কারদের জন্য সেগুলো আপনি ইজিলি পাবেন। কানাডিয়ান যে নিয়ম নীতি আছে তাদের সরকারি নিয়ম নীতিতে সেগুলো আপনি পাবেন। তারপর দেখতে পাচ্ছেন লিগ্যাল ওয়ার্ক প্রোটেকশন অ্যান্ড পেইড অ্যানুয়াল লিভ, অর্থাৎ এই যে বেনিফিটস গুলো দেখতে পাচ্ছেন ১ থেকে ৫, অর্থাৎ এই ৫টা বেনিফিটস আপনি এই কোম্পানিতে পাবেন। ওকে, তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তো এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, আমি মোটামুটি কিছু ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যদি আমার কিছু বলার বা বোঝানোর বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে এটা আমার WhatsApp নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে এবং আমার ইমো নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে আমার ইমো নাম্বার। উপরেরটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দিবেন। আর আপনাদের যাদের বন্ধু-বান্ধব আছে যারা বিদেশ যেতে বা কর্মসংস্থানের অভাবে ভুগছে তাদের সাথে শেয়ার করতে পারেন। তো আশা করি তাদেরও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।